দর্শক, ঈদ যাত্রার সবশেষ পরিস্থিতি জানতে এই মুহূর্তে যাচ্ছি রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে। সেখানে আছেন সহকর্মী এস.এম. আরিফ, যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, ঈদ যাত্রায় আজকের চিত্র কেমন দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, এবার দীর্ঘ সময়ের কিন্তু ছুটি রয়েছে। প্রায় যদি বৃহস্পতিবার অনেকেই কিন্তু একদিনের ছুটি নিয়েছেন এবং সে কারণে কিন্তু দীর্ঘ 11 দিনের ছুটি মিলেছে। সেই কারণে এই যে এবারে ঈদযাত্রা কিন্তু যেটি সবসময় আমরা দেখি যে একটু ভোগান্তি থাকে ঈদযাত্রায় যাওয়ার সময়, অনেকেই আসলে টিকিট পান না, অনেকেই আবার দীর্ঘ জ্যামে পড়েন। এরকম নানা ধরনের ভোগান্তি আমরা কিন্তু প্রতিবার ঈদে কিছু না কিছু সময় শুনতে পাই। তবে এবার একদমই আলাদা। এবার ঈদযাত্রা শুরু হয়েছে বুধবার থেকেই। অনেকেই যেটা 26শে মার্চের ছুটি, সেইখান পরের দিনে বৃহস্পতিবার কিন্তু ছুটি নিয়েছেন। সে কারণে কিন্তু বুধবার থেকে ঈদযাত্রা শুরু হয়ে গেছে মানুষের। আজকে যদি সেটিকে বলি তাহলে আজকে কিন্তু আসলে ঈদের যে যাত্রার সেটি যদি ধরা হয় তাহলে প্রায় তৃতীয় দিন চলতেছে, শুক্রবার আজকে। তো সে কারণে আসলে মানুষের যে মধ্যে উচ্ছ্বাস সেটি আমরা দেখেছিলাম। যারা সাধারণ যাত্রীরা রয়েছেন তারা কিন্তু আসলে খুব স্বাচ্ছন্দ্যেই এই ঈদ যাত্রায় কিন্তু তারা যেতে পারছেন তাদের গন্তব্যে। এবং অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে টিকিট সহ যে নানাবিধ সমস্যা আগে ফেস করতেন তারা কিন্তু এবার সেটি ফেস করেননি। কমলাপুরে কিন্তু আমরা প্রতিবারই দেখি যে একটু ভিড় থাকে, হ্যাসেল থাকে। অনেকেই বলেন যে সময়টা ট্রেনের যে সময়, সেই শিডিউলের সময় অনেকেই কিন্তু এসে পৌঁছতে পারেন না দীর্ঘ যানজটের কারণে, সেগুলো এবার নেই। সব মিলিয়ে এবার ঈদ যাত্রাটা একটু শান্তিতেই কিন্তু আসলে বিরাজ করছে, সবার মধ্যে স্বস্তি বিরাজ করছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই গত কয়েক বছর ধরে কিন্তু অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে, এই ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে। সেখানে আমরা দেখেছি যে ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি হওয়ার কারণে কিন্তু অনেকেই বলছেন যে এটা সহজ হয়েছে সবার জন্যই এবং ঘরে বসেই তারা টিকিট কাটতে পারছেন, কোনোভাবেই প্ল্যাটফর্মে বা কোথাও গিয়ে টিকিট কাটা লাগছে না। সেটি অনেকের কাছেই স্বাচ্ছন্দ্যের মনে হচ্ছে। এবং যেই বিষয়টি সবসময় আমরা দেখি যে টিকিট কিন্তু অনলাইনে কাটার পরেও অনেকে কিন্তু আসলে টিকিট পান না, সেই হ্যাসেল থাকে। এবারও কিন্তু আমরা অনেকেই দেখেছি যে প্ল্যাটফর্মে অনেকে দাঁড়িয়ে এখানে স্ট্যান্ডিং টিকিটের জন্য দাঁড়িয়েছেন, তারা অনেকে টিকিট পাননি, তারাও বলছেন তারা বাড়ি যাবেন। অনেকেই আসলে হয়তো এই ট্রেনের করে বাড়ি যেতে পারবেন না, স্ট্যান্ডিং টিকিট জানেন যে খুব কম থাকে। সে কারণে আরেকটি বিষয় জানিয়ে রেখেছি, টিকিট ছাড়া ভ্রমণ কিন্তু ট্রেনে হচ্ছে না। আমরা 3 স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি দেখেছি, টিকিট চেকিং যে ব্যবস্থা সেটি দেখেছি। আমরা এই প্ল্যাটফর্মে আসার পর দেখেছি অনেকেই কিন্তু আসলে আটকে দেওয়া হয়েছে, টিকিট ছাড়া অনেকে বিনা টিকিটে ভ্রমণের চেষ্টা করেছিলেন, তাদেরকে আটকে দেওয়া হয়েছে। অনেকে টিকিট কিনেছেন, অনলাইনের যে টিকিট সেটি অনেকেই আসলে ভুয়া টিকিট কিনেছেন, সেটিও আমরা দেখেছি। অনেকে ফেসবুক থেকে ভুয়া টিকিট কিনেছেন, এরকম অনেকেই কিন্তু আটকে দিয়েছে। এই যেখানে যারা প্ল্যাটফর্মে টিকিট চেকার রয়েছেন তারা আটকে দিয়েছেন। এবং তারা বলছেন যারা এই ভুক্তভোগী টিকিট কিনে কিন্তু প্রতারিত হয়েছেন, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন তারা আসলে অনলাইনে টিকিট কাটতে না পেরে ফেসবুকে অনেকেই আসলে এরকম লোভনীয় অফার দিয়েছেন, টিকিট রয়েছেন এবং বলে কিন্তু অফার দিয়েছেন, তাদের কাছ থেকে টিকিট নিয়ে কিন্তু তারা কিন্তু এই হ্যাসেলটি পোহাচ্ছেন এবং তাদেরকে কিন্তু আসলে আটকে দেওয়া হয়েছে টিকিট চেকিংয়ের মাধ্যমে। তো সব মিলিয়ে আসলে ঈদ যাত্রা এবার শান্তিরই হচ্ছে, যেটা বলা হচ্ছে স্বপ্ন বাড়ি যাওয়ার, সেই বাড়িতে স্বপ্ন বাড়ি যাচ্ছে অনেকে হয়তো একটু সমস্যা হচ্ছে। সব মিলিয়ে এবার ঈদের যাত্রাটা আসলে ভালোই হচ্ছে এই ট্রেনে যারা ঈদের যাত্রায় যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ এখান থেকে। আরিফ, আপনাকে ধন্যবাদ।